হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো দ্য লায়ন অ্যান্ড দ্য ডলফিন, সিংহ এবং ডলফিন। এখানে ডলফিনের বাংলা হলো শুশুক। ওয়ান্স দেয়ার লিভড এ লায়ন হু ওয়াজ দ্য কিং অফ দ্য জঙ্গল। ওয়ান্স একবার, দেয়ার লিভড বাস করত, এ লায়ন একটা সিংহ, হু ওয়াজ যে ছিল, দ্য কিং অফ দ্য জঙ্গল মানে জঙ্গলের রাজা, যে ছিল কি জঙ্গলের রাজা। এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সই হবে। এখানে ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। এই যে আবার আরেকটা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। দি ব্যবহার করার কারণ হলো কারণ সেই সিংহর সম্বন্ধে বলা হয়েছে নির্দিষ্ট করে, তাই এখানে দি আর্টিকেল ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এখানে আছে অফ প্রেপোজিশন, অফ দ্য জঙ্গল মানে জঙ্গলে। সাধারণত আমরা জঙ্গল জানি, তো দ্য জঙ্গল, আর অফ দ্য জঙ্গল মানে জঙ্গলে। আর যখন আমরা ব্যবহার করব এটার ফর্মটা মনে রাখবো, দ্য কিং অফ দ্য জঙ্গল। His favorite pastime was to sit by the sea. His favorite, তার প্রিয় pastime বিনোদনের সময়, was ছিল, to sit by the sea মানে সমুদ্রের ধারে বসা তার খুব বিনোদনের সময়ে মানে খুব প্রিয় বিনোদনের সময় ছিল। তো এখানে was অক্সিলারি ভার্ব বাই প্রেপোজিশন দিয়ে লেখা আছে দ্য সি। তো এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। আর এই সেন্টেন্সটা কী হবে, যেহেতু এখানে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সই হবে। ওয়ান ডে হি সো এ বিউটিফুল ডলফিন প্লেয়িং ইন দ্য ওয়াটার। ওয়ান ডে একদিন, হি সো দেখেছিল, সে দেখেছিল, সেই সিংহ দেখেছিল, এ বিউটিফুল ডলফিন একটা সুন্দর ডলফিন, প্লেয়িং খেলছিল, কোথায়, ইন দ্য ওয়াটার মানে জলের মধ্যে, সেই সমুদ্রের জলের মধ্যে একটা ডলফিন খেলছিল। তো এখানে সো মূল ভাব নাম্বার 2-তে আছে। তো এখানে মূল ভাবটা সো আছে, তো ভাব নাম্বার 2 সি থেকে আসছে। তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সই হবে। দ্য এক্সাইটেড লায়ন কল্ড আউট। এই ডলফিনকে দেখে লায়ন মানে সিংহটি কী হয়েছিল, এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল, কল্ড আউট ডেকেছিল, ওহ ডলফিন, ও ডলফিন, উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল ইউ তুমি কি, বি হবে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, তুমি কি আমার বন্ধু হবে, ও ডলফিন। এভাবে সে ডেকেছিল সেই ডলফিনকে। তো এখানে দ্য এক্সাইটেড লায়ন কল্ড আউট। তো মূল ভাবটা কি আছে এখানে, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে। আর ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে এটা প্রথমত এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর টেন্সে যদি দেখতে হয় তো আমরা এখানে দেখব যে অক্সিলারি ভার্ব, এটা ফিউচার টেন্সের উইল। তো এই সেন্টেন্সটা কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সেই হবে। দ্য ডলফিন রিপ্লাইড, তখন সেই ডলফিন উত্তর দিয়েছিল, অফকোর্স অবশ্যই, ইট উইল বি মাই প্লেজার এটা হবে আমার আনন্দের। ডলফিন, দ্য ডলফিন রিপ্লাইড। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। তো এই পোর্শনটা সেন্টেন্সের এই পোর্শনটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্স আছে, অফকোর্স ইট উইল বি মাই প্লেজার অবশ্যই এটা আমার আনন্দের হবে। তো এই যে ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সেই হবে। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস, ওই দিন থেকে, দ্য টু বিকেম দুইজন
হয়েছিল ভেরি গুড ফ্রেন্ডস, খুব ভালো বন্ধু হয়েছিল তারা দুইজন। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস দ্য টু ফ্রেন্ড যদিও বলে না, এখানে দুজনের কথা বলা হয়েছে, তারা বন্ধু হয়ে গেছিল, ভালো বন্ধু হয়েছিল। তো বিকেম, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, বিকাম থেকে আসছে বিকেম, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ওয়ান ডে অ্যাজ দ্য লায়ন ওয়াজ সিটিং বাই দ্য সি, ওয়ান ডে একদিন, অ্যাজ দ্য লায়ন যেহেতু সিংহ অন্যদিনের মতো কী হয়েছিল, ওয়াজ সিটিং বসেছিল, বাই দ্য সি সমুদ্রের ধারে। এখানে বাই প্রেপোজিশন দিয়ে দা সি লেখা আছে, তো এই সেন্টেন্সের মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর এখানে অক্সিলারি ভাব ওয়াজ আছে। তো এই সেন্টেন্সটি কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। হি ওয়াজ সাডেনলি অ্যাটাকড বাই এ রেজিং বুল, তাকে কি করেছিল, হি ওয়াজ সাডেনলি হঠাৎ আক্রমণ করা হয়েছিল, কি দ্বারা, বাই এ রেজিং বুল, বাই প্রেপোজিশন আবার ব্যবহার করা হয়েছে, এ রেজিং মানে খুব উত্তেজিত, প্রচণ্ড রাগান্বিত, কি বুল মানে ষাঁড়ের দ্বারা আক্রমণ করা হয়েছিল। এটাও প্যাসিভ ভয়েসে আছে, দ্য লায়ন ওয়াজ টেকেন অ্যাব্যাক, তখন সিংহটি কী হয়েছিল, সচকিত হয়েছিল। টেকেন অ্যাব্যাক হলো সচকিত হওয়া। দ্য লায়ন ওয়াজ, এখানে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এটা সিম্পল পাস্ট টেন্সই হবে। হি কল্ড আউট, সে ডেকেছিল, হেল্প মি, সাহায্য করো আমাকে, ডলফিনকে ডেকে বলেছিল, বাট কিন্তু দ্য পুয়ার ডলফিন কুড নট হেল্প, as she would have died if she came out of the water. But কিন্তু দ্য পুয়ার ডলফিন, এখানে পুয়ার যদিও ব্যবহার করা হয়েছে, পুয়ারের অর্থ কিন্তু গরিব হবে না, এখানে অসহায় ডলফিন কুড নট হেল্প, কোনো সাহায্য করতে পারে নাই, অ্যাজ যেহেতু, শি উড হ্যাভ ডাইড যেহেতু সে মারা যেত, ইফ যদি সে, হি কেম আউট মানে বেরিয়ে আসতো, এটা একটা ফ্রেজাল ভার্ব, কেম আউট হলো বেরিয়ে আসতো, এটা ফ্রেজাল ভাব। অফ ওয়াটার মানে জল থেকে যদি সে বেরিয়ে আসতো তাহলে সে মারা যেত। তো কি, তো সিংহকে সে সাহায্য করতে পারে নাই। দ্য লায়ন মানে হি, এখানে হি বলা হয়েছে লায়নকে, কল্ড আউট ডেকেছিল, কল থেকে আসছে কল্ড, তো ভাব নাম্বার 2, তো এটাও সিম্পল পাস্ট টেন্সে হবে এই পোর্শনটা। আর ইনভাইটেড কমার ভেতরে যেটা আছে এটা ডাইরেক্ট স্পিচ, হেল্প মি সাহায্য করো আমাকে, ডলফিনকে বলছিল, এটা কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। এখানে মূল ভাবটা হেল্প ভাব নাম্বার 1-এ আছে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। বাট দ্য পুয়ার ডলফিন কুড নট হেল্প, কিন্তু যে এই অসহায় ডলফিন কুড নট পারে নাই, হেল্প অ্যাজ যেহেতু, শি উড হ্যাভ ডাইড সে মারা যেত, ইফ শি কেম আউট অফ দ্য ওয়াটার, এখানে এই সেন্টেন্সটা কী হবে, কুড নট হেল্প, তো এটা পাস্ট টেন্সেই হবে, সিম্পল পাস্ট টেন্সেই হবে। The lion was eventually defeated by the bull, but he was very angry with the dolphin. এখানেও আবার প্যাসিভ ভয়েসে দেওয়া আছে এই সেন্টেন্সটা। দ্য লায়ন ওয়াজ, সেই সিংহটাকে, ইভেনচুয়ালি পক্ষান্তরে, কি ডিফিটেড মানে হারানো হয়েছিল, কার দ্বারা, বাই দ্য বুল, এই কার দ্বারা হারানো হয়েছিল, ষাঁড়ের দ্বারা সিংহটিকে পক্ষান্তরে হারানো হয়েছিল। এই যে সেন্টেন্সে এই পোর্শনটা এটা প্যাসিভ ভয়েসে আছে, তো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ ইউজ করা হয়েছে, তো এই সেন্টেন্সটা কী হবে, এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। তারপর হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে কি রাগান্বিত হয়েছিল, কার সঙ্গে, উইথ দ্য ডলফিন, সে যে দেখেছিল সেই ডলফিনকে, কিন্তু ডলফিন তো তাকে সাহায্য করতে আসে নাই, সে এতদিন ধরে ডলফিনের সাথে বন্ধুত্ব করছিল, কিন্তু তার বিপদে সেই ডলফিনটা
তাকে বাঁচাতে এগিয়ে আসে নাই। তো স্বাভাবিকভাবেই সে কী হয়েছিল, হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে খুব রাগান্বিত হয়েছিল। কার সাথে? উইথ দ্য ডলফিন, সেই ডলফিন মানে শুশুক, সেই শুশুকের সাথে খুব রাগান্বিত হয়েছিল। বাট হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে খুব রাগান্বিত হয়েছিল। এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, এটা পাস্ট টেন্সেরই অক্সিলারি ভার্ব, তো এটা সিম্পল পাস্ট টেন্সই হবে। দ্য পুয়ার ডলফিন ক্রাইড অ্যান্ড এক্সপ্লেইন এভরিথিং, সেই অসহায় ডলফিন বা শুশুক কী করেছিল? ক্রাইড, কেঁদেছিল, অ্যান্ড এক্সপ্লেইন, সব কিছু বিস্তারিতভাবে বলেছিল, এভরিথিং, সব কিছু, টু হিম, তাকে, সে কাকে? এখানে সিংহকে বলেছিল। এই সেন্টেন্সের মূল ভাব ক্রাইড অ্যান্ড এক্সপ্লেইন, এই দুটো ভার্বই ভার্ব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। দ্য লায়ন আন্ডারস্টুড, তখন সেই সিংহটি আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে এসছে, আন্ডারস্টুড, ভার্ব নাম্বার 2-তে আছে মূল ভাব, কোনো দ্যাট এভরিথিং ওয়াজ হেল্পলেস ইন ফ্রন্ট অফ নেচার, সব কিছুই কি? হেল্পলেস, অসহায়, অসহায় হয়ে যায়, কি? ইন ফ্রন্ট মানে সম্মুখে, এটা একটা ফ্রেজ, ইন ফ্রন্ট অফ, সম্মুখে, এটা একটা ফ্রেজ। কার সম্মুখে? নেচার, প্রকৃতির সম্মুখে সব কিছুই অসহায় হয়ে যায়। এই কথাই মানে বুঝতে পেরেছিল লায়ন মানে সিংহ। তো এই সেন্টেন্সটা কি হবে? এটা এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সই হবে। কি মানে সিংহ, ফরগেভ, ফরগিভ থেকে আসছে ফরগেভ দ্য ডলফিন, সেই ডলফিনকে সিংহ কি করেছিল? সব কিছু বুঝতে পেরে মাফ করেছিল, ফরগেভ। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্ব নাম্বার 2-তে আছে মূল ভাবটা, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। তো আজকের এই গল্পটার মডেল হলো, ডু নট হ্যাভ এক্সপেকটেশনস হুইচ ক্যানট বি ম্যাট। ডু নট হ্যাভ এক্সপেকটেশনস মানে এমন কোনো আশা রাখা উচিত নয় বা রাখতে নেই, হুইচ যেটা, ক্যানট বি ম্যাট মানে যেটা কোনো অবস্থাতেই কি পুরো করা সম্ভব নয়। দ্য লায়ন অ্যান্ড দ্য ডলফিন, এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।